আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নাতনির বার্থডেতে কি আয়োজন করলাম সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে এই যে আমরা লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা বাজারঘাট করে নিয়ে আসছি আমার হাজব্যান্ডের সাথে, আমার ছোট ভাই। তো এই তো আমরা বাজার টাজার নিয়ে এখন আমাদের রুমে ঢুকতেছি। ঢুকে যেটা দেখতে পেলাম, দেখি যার বার্থডে, তো আমাদের সেই বুড়িটা এই যে তার বাবার সঙ্গে খুব গল্পগুজব করতেছে, আর এদিকে আমাকে দেখে ছটফট করতেছে, গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে এখন সে চলে যাবে দেখতে যে কে কী আনলো। এই দেখেন ড্রয়িংয়ের পর্দাটা কিভাবে সরায়। এই যে তদারকি তার শুরু হয়ে গেল, তার বার্থডে বলে কথা। তো এদিকে এই যে বাজারঘাটে এনেছে, এগুলো এখন গোছাইতে আমার 12টা বাজবে, আর তিনি তো তদারকি করতেছে। হ্যাঁ, সতীন বলে কথা। দেখেন, আমাকে কাজে লাগায় তিনি তদারকি করে সব কিছু দেখতেছে, কে কী করতেছে না করতেছে, সব ঠিকঠাক আছে কিনা, সেই মুডে আছে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি মিষ্টি এনেছি, মিষ্টি খাও। তো আমি রসগোল্লাটা পছন্দ, রসগোল্লাটাই খালাম। অনেক মিষ্টি এনেছিল, সেগুলো খাইলাম না। তো এদিকে আমার মেয়ে বললো, আম্মু বার্থডে কেক তৈরি করি। এই যে বার্থডে কেক তৈরি করতে বসে গেল। আর বার্থডে কেকটা আমরা নিজেরাই তৈরি করব, কেননা ছোট বাচ্চা, ওকে তো বাহিরের কেক খাওয়ানো যাবে না। তো এদিকে দেখেন, আমি রুমটা একটু দেখাচ্ছি, ড্রয়িংটা একটু হালকা করে আমার ছোট মেয়ে সাজিয়ে নিয়েছে তার ভাগ্নির জন্মদিনে। যেহেতু এটা ঘরোয়া পরিবেশ, বাহিরে কাউকে আমরা আজকে দাওয়াত দিইনি, শুধুমাত্র আমার বোন আসছিল, বান্ধবী আসছিল। তো এরাই আজকে বার্থডেতে থাকবে আমার সঙ্গে। তো এদিকে দেখেন, আমি রোস্ট করার জন্য আমি এদিকে কড়াইতে তেল দিয়ে মাংসটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি বিরিয়ানি রান্না করব আজকে। তো গরুর মাংস দিয়ে করব। তো গরুর মাংসটা আমি এখন সমস্ত বিরিয়ানি মশলা দিয়ে, টক দই দিয়ে, কিছু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। আজকে পরিমাণ রেসিপি কিছুই আপনাদের সঙ্গে দেখাবো না, জাস্ট আমরা কি করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে দেখাবো। আসলে আমার একার হাতে সব কাজ করতে হয়, সহযোগিতার সময় কাউকেই পাওয়া যায় না, সব কিছু নিজেরই করতে হয়। তো এদিকে মাংসটা মেখে রেখে এদিকে আবার রোস্টের মাংসগুলো দিয়ে এদিকে আমি রান্না করে নিচ্ছি। এত ব্যস্ততার মাঝেও একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও করে আমি শেয়ার করি। তো মাশাল্লাহ, প্রায় রোস্ট রান্নাটা হয়ে আসছে। আর এদিকে এই তো আমাদের পিচ্চিকে একটা গিফট নিয়ে আসছে আমার নানুর জন্য, আমার বান্ধবী। ও হচ্ছে একটা নূপুর নিয়ে আসছে রূপার। তো সেটা তাকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর আমার রোস্টের উপরে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো এদিকে আমার মেয়ে কেক ডেকোরেশন করতেছে, এদিকে আমার বান্ধবী বসা, বান্ধবীকে একটু নাস্তা দিলাম, যে বললাম যে তুমি খেতে থাকো, কারণ রান্না বান্না করতে তো একটু সময় লাগবে। তো বান্ধবী নাস্তা করতেছে আর খুব প্রশংসা করতেছে, কেক তোমরা নিজেরা তৈরি করতেছো, খুব সুন্দর হচ্ছে। তো এদিকে আমি আবার চলে আসলাম রান্না বান্না করতে। এই রান্না বান্না করতেছি, ফাঁকে একটু ভিডিও নিচ্ছি। এই দেখেন, সবাই বসে খুব আনন্দ করতেছে, কখন সেই শুভক্ষণ আসবে কেক কাটার সময়। এই যে সব বসে আছে। এদিকে যার বার্থডে, তার বাবা নাচানাচি শুরু করছে, অর্থাৎ আমার মেয়ের জামাই। আর এদিকে আমার বোন আসছিল, বোনের মেয়েরা, আমার ছোট মেয়ে, হ্যাঁ বান্ধবীর মেয়ে, তো শালিদেরকে ডাকতেছে, সবাই আসো আসো আসো, আমরা একটু নাচানাচি করি। তো গান ছেড়ে দিয়ে ওরা একটু নাচতেছে। আর এই দেখেন, মাশাল্লাহ, আমাদের বার্থডের কেকটা রেডি হয়ে গেছে, একদম আমাদের বাবুর ড্রেসের কালারের সঙ্গে মিল করে আমরা বার্থডের কেকটা ডেকোরেশন করেছিলাম। তো সেই শুভক্ষণ এসে গেছে, এখন তার হ্যাপি বার্থডের কেক কাটা হবে। তো সবাই এক জায়গা হয়ে ডাকাডাকি করতেছে, সবাই আসো এদিকে, সবাই কেউ ছবি তুলতেছে, কেউ হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে। শোভা আসলে ও তো অনেক ছোট, মাত্র ওর 1 বছর পূর্ণ হবে, ও এত বুঝতেছে না। আরও লোকজন সব তাকায় তাকায় দেখতেছে যে কি হচ্ছে। এটা জোর করে একটু কেক মুখে দেওয়া হলো। আর আমরা এখানে সবাই কালো ড্রেস পরেছিলাম,
আমরা হচ্ছে আমার বান্ধবী, আমি, আমার বোন আর হচ্ছে মেয়েরা পরেছিল হচ্ছে সাদা ড্রেস। তো এই তো সবাই কেক খাওয়াখাই করতেছে। তো কেক খাওয়া শেষে এখন ওদেরকে আমি খাবার দিয়ে দিলাম টেবিলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।